এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। তৃণমূলের পার্টি অফিস, আর সেই তৃণমূলের পার্টি অফিস ভাঙলো এবার ইসিএল এর জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ রানীগঞ্জে। টিএমসির পার্টি অফিস ভাঙলো ইসিএল। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, কতদিন ধরে এভাবে এই পার্টি অফিস চলছিল? দেখো, 2011-তে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে ইসিএল সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার জমি দখল করে একাধিক দলীয় কার্যালয় তৈরি করা হয়। ইসিএল এবং যে দলীয় কার্যালয়ের কথা বলছি, রানীগঞ্জের নিমচা অঞ্চলের ইসিএল এর জমি দখল করে পরে এই দলীয় কার্যালয় নির্মাণ করা হয়। যখন এই খবর ইসিএল পায় তখন তৎকালীন চিঠি করে নোটিশ দেওয়া হয় কি সেই তাদের জমি খালি করে দেওয়ার জন্য। কিন্তু শাসক দলে ছিল সে সময় তৃণমূল এবং দলীয় কার্যালয় নির্মাণ করেছিল তৃণমূল, তাতেই কোনো কর্ণপাত করেনি এবং প্রশাসন থেকেও সাহায্য পায়নি, তৎকালীন প্রশাসনের কাছে সাহায্য পায়নি ইসিএল। পালা বদল হয়েছে 2026-এ নতুন সরকার আসার পরেই প্রশাসনের কাছে সাহায্য পাওয়া শুরু করেছে এবং ইসিএল নতুন করে নোটিশ দেয় নতুন সরকার আসার পরেই, এবং নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয় যে তার যদি জমি থাকে, যে দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে তাতে ইসিএল এর জমি না থেকে যদি কোনো ব্যক্তিগত মালিকানার জমি থাকে তাহলে তারা পেপার জমা দেয়, এবং পেপার না জমা দেওয়ার ফলে কিন্তু গতকালকে বুলডোজার লাগিয়ে একেবারে দলীয় কার্যালয় ভেঙে দেয় প্রশাসনের উপস্থিতিতে। শুধুমাত্র এই দলীয় কার্যালয় নয়, এছাড়াও কিন্তু শিল্পাঞ্চলে একাধিক দলীয় কার্যালয়, কোথাও রেলের জমি দখল করা হয়েছে, কোথাও সেলের জমি দখল করা হয়েছে। সেই জমিগুলোতেও কিন্তু পুনরুদ্ধার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। বেশ।